শ্রীরামকৃষ্ণের জীবনী। পরের দিন কামারপুকুরে উচ্চ নিচ সকল প্রকার জাতির বসতি রয়েছে। গ্রামে ক্ষুদ্র বৃহৎ অনেক পুষ্করণীয় বিদ্যমান, তন্মধ্যে হালদার পুকুরি সর্বাপেক্ষা বড়। দীর্ঘ আকাশ করে কোনো একটি আবার শতদল কমল কুমুদ তাহার শ্রেণী বক্ষে ধারণ করিয়া অপূর্ব শোভা বিস্তার করিয়া থাকে। স্তব নির্মিত বাটি ও সমাজেরও অসৎ ভাবনায় গ্রামের ঈশান বায়ুকুণ বুধুই মোড়ল ও ভুতির খাল নামক দুটি শ্মশান বর্তমান। অগ্নিকোণে গর্ভান্বরণের ভগ্ন তরুণ বস্তুবাড়ি এবং উহার অনুদূরে শৈলেশ্বর মহাদেবের মন্দির, মানব জীবনের ক্ষণভঙ্গুরত্ব ও পাঠন রাজত্বকালে ওই সকল স্থানের প্রসিদ্ধি সম্বন্ধে পরিচয় প্রদান করেছি। কামারপুকুর গ্রামখানি ঘন পল্লব সমাচ্ছন্ন ও সিদ্ধ ছায়া নিবিড়। ইহার উত্তর ও পশ্চিম প্রান্ত বইয়া ভুতির খাল নামক ক্ষুদ্র কুয়ো দ্বারা আঁকিয়া বাঁকিয়া দামোদর নদে মিলিত হয়েছে। ভুতির খালের অঙ্ক সাহিত্য বালিয়া উল্লিখিত শ্মশানও ভুতির খাল নামে অভিহিত। এই শ্মশানের পশ্চিম ভাগে শ্যামল সম্পাদচিহ্ন গোচপ্রান্ত রোগ মানিক রাজা প্রতিষ্ঠিত সর্বসাধারণের ভোগ্য আম্রকানন। ভূতসহ নিবাসী ধনাঢ্য ও দানশীল মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি মহা মানিক রাজা নামে পরিচিত ছিলেন। অভিমানিত উক্ত আম্রকাননের অস্তিত্বের সন্ধিরূপে দুই চারটি বৃক্ষ অদ্যপ বিদ্যমান আছে। কামারপুকুরের পশ্চিমে প্রায় 1 ক্রোশ দূরে ষাট বেড়ে নারায়ণপুর দে নামক তিনখানি গ্রাম পাশাপাশি স্থাপিত। এই গ্রাম সকল এককালে সমৃদ্ধি সম্পন্ন ছিল। আমরা যে সময় এর কথা বলছি সেই সময় রামানন্দ রায় ষাটবেড়ে নামক গ্রামে বাস করিয়েছিলেন। এই জমিদার বিশেষ ধনাঢ্য না হইলেও ভীষণ প্রজাপ্রিয় ছিলেন। প্রায় 150 বৎসরের পূর্বে মধ্যবিত্ত অবস্থাপন্ন ধর্মনিষ্ঠ এক ব্রাহ্মণ পরিবারে যে গ্রামে বাস করিতেন। ইহারা শুদ্রচারী কুড়ি শ্রীরামচন্দ্রের উপাসক ছিলেন। উক্ত বংশীয় শ্রীযুক্ত মানিকরাম চট্টোপাধ্যায় 3 পুত্র 1 কন্যা হইয়াছিল। তন্মধ্যে জ্যেষ্ঠ ক্ষুদিরাম সম্ভবত 1775 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তৎপর রামশিলা নাম্নী কন্যার এবং নিধিরাম ও কানাইরাম নামক পুত্রদ্বয়ের জন্ম হয়। শ্রীযুক্ত ক্ষুদিরাম বয়প্রাপ্তির সঙ্গে সঙ্গে সত্যনিষ্ঠা, সন্তোষ, ক্ষমা ও ত্যাগ প্রভৃতি সৎ ব্রাহ্মণের স্বভাবসিদ্ধ গুণসময়ে ভূষিত হইয়া উঠিলেন। তিনি দীর্ঘ সবল গৌরবর্ণ প্রিয়দর্শন ছিলেন। প্রিয়লঙ্কার অভিযোগের পূজা না করিয়া তিনি গ্রহণ করিতেন না। ওইরূপ নিষ্ঠা ও সদাচারের জন্য গ্রামবাসীগণ তাকে বিশেষ ভক্তি ও সম্মানের চক্ষে দর্শন করিত। পিতার মৃত্যুর পর সংসার ও বিষয় সম্পত্তি তত্ত্বাবধান ক্ষুদিরামের সঙ্গে পূজিত হয়। এই ধর্মপথে অবিচলিত থাকিয়া তিনি ওই সকল কার্য যথার্থ সম্পন্ন করিতে লাগিলেন। ইতঃপূর্বে বিবাহ করিয়া সংসারে প্রবেশ করিলেও তার পত্নী অল্প বয়সে মৃত্যুমুখে পতিত হন। সুতরাং আন্দাজ 25 বৎসর বয়ঃক্রমকালে তিনি পুনরায় দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন। তাহারই পত্নীর নাম শ্রীমতী চন্দ্রমণি দেবী, কিন্তু বাড়িতে ইহাকে সকলে চন্দ্রা বলিয়াই সম্বোধন করিত। শ্রীমতী চন্দ্রা দেবী বিদ্যালয় সরাটিয়া মায়াপুর নামক একটি গ্রামে অবস্থিত ছিল। শ্রীমতী চন্দ্রা দেবী বিদ্যালয় সরাটি মায়াপুর নামক গ্রামে অবস্থিত। তিনি শিল্পা, সরলা এবং দেবু বীজপরায়ণ
ছিলেন, কিন্তু হৃদয়ের অসীম শ্রদ্ধা স্নেহ ভালোবাসায় তাহাকে সকলের নিকট প্রিয় বলিয়া করিয়া তুলেছেন। সম্ভবত 1791 খ্রিস্টাব্দে তাহার জন্ম হয় এবং বিবাহকালে তাহার বয়সক্রম 8 বৎসর মাত্র ছিল। 1805 খ্রিস্টাব্দে তাহার পুত্র রাজকুমার জন্মগ্রহণ করে এবং তাহার 5 বৎসর পরে শ্রীমতী কাত্যায়নী নামে কন্যার জন্ম হয়। জনগণ থাকিয়া সংসার যাত্রা নির্বাহ করা যে কতই কঠিন কার্য তাহা গ্রামের বিরলঙ্গম করিতে বিলম্ব হইল না। গ্রামের জমিদার রামানন্দ রায় কৈলাপিজনের কথা আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি। বীরেপুরের জনৈক ব্যক্তির প্রতি অসন্তুষ্ট হইয়া তিনি তাহার বিরুদ্ধে মিথ্যা মকদ্দমা সূচনা করিয়া কুঞ্জামকে নিজেও পক্ষে সাক্ষ্য দিবার জন্য অনুরোধ করেন। সত্যনিষ্ঠ কুঞ্জামের জমিদারের এই অসঙ্গতা অনুরোধ রক্ষা করিতে অস্বীকার করিলে জমিদার তাহার বিরুদ্ধে মিথ্যা হওয়ার প্রধানপূর্বক নারী অস্বীকার করিলে জমিদার তাহার বিরুদ্ধে মিথ্যা হওয়ার প্রধানপূর্বক নারী রুজু করিলেন এবং মকদ্দমায় জয়ী হইয়া তাহার পৈতৃক সম্পত্তি নিলাম করিয়া রইলেন। এই প্রকার চরিত্রকালে কুঞ্জাম এককালে নিঃস্ব হইলেন, কিন্তু এই ঘটনাটা জনপথে শুধু বিন্দুমাত্র বিচলিত করিতে সক্ষম হইল না। রঘুবীরের অনুগ্রহে তিনি অচিরে অকুলে কুলা পাইলেন। কামারপুকুর নিবাসী শুক্লার গোস্বামী তার বন্ধু শ্রী কুঞ্জামের এইরূপ বিপদের কথা শুনিয়া নিজ বাড়ির একাংশে কয়েকখানি চারাঘর চিরকালের জন্য ছাড়িয়া দিয়া তাহাকে কামারপুকুরে আসিয়া বাস করিবার জন্য করিয়াছিলেন। শ্রী ভগবানের অচিন্ত লীলাকে পূর্বোক্ত হইয়াছে ভাবিয়া কুঞ্জাম 10 বৎসরের পুত্র রামকুমার ও 4 বৎসরের কন্যা কাত্যায়নীকে সঙ্গে লইয়া পৈতৃক পিতা ও গ্রাম হইতে চিরকালের নিমিত্ত বিদায় গ্রহণ করিলেন এবং কৃতজ্ঞ হৃদয়ে কামারপুকুর আগমন করিয়া 10 দিন ওই স্থানে বাস করিতে লাগিলেন। বন্ধুগ্রস্ত লক্ষ্মী জড়া নামক 1 বিঘা 10 ছটাক ধান্য জমিতে রঘুবীরের প্রসাদে এত ধান্য হইতে লাগিল যে তাহাতে তার ক্ষুদ্র সংখ্যার অভাব সংবৎসর জন্য বিজাত হওয়ার ভিন্ন কিছু যুক্ত হইয়া অতি অভাব করে সেবা ও সচ্ছন্দে চলিয়ে যেতে লাগিল। আজকের মধ্যে শেষ করলাম। ঠাকুরকে নমস্কার জানাই, রামকৃষ্ণকে প্রণাম জানাই, কালীকে প্রণাম জানাই, মা সর্বদা স্বামীকে প্রণাম জানাই। প্রণাম ছিলাম।